দেখো বস, জানি ভিডিও দিতে লেট হয়েছে, কিন্তু আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি এরকম ভিডিও তোমরা আগে কখনো দেখোনি, এই ব্যাপারে কিন্তু আমি খুব শিওর। সো হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ, পিয়াজকলির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, খুব মজা পাবে। এই ভিডিওটা স্টার্ট হয় ভোরবেলা 4টে নাগাদ, যখন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আর আমাদের সাথে যা ঘটলো তারপর কি আর বলবো। না না না, খারাপ কিচ্ছু ঘটেনি। আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে, আর সেখান থেকে আমরা শিয়ালদার উদ্দেশ্যে ট্রেন ধরে নিই। আর তারপর দেখো এখানে আমি পৌঁছে গিয়ে রেডি হওয়াও স্টার্ট করে দিয়েছিলাম। আর এই যে বিং এ মেকআপ আর্টিস্ট, আমি সব ছড়িয়ে ছিটিয়েই সাজবো, এটাই স্বাভাবিক। আর তারপরে আমি দিদিভাইকে রেডি করে দিই, আর দিদিভাই এখানে আমার একটুখানি ক্লিপ নিয়ে দিচ্ছিলো। আর এই যে আমি আর আমার দিদিভাই ফুল রেডি। এবার তোমাদের বলি আমরা কেন রেডি হলাম, কেন এত সকাল সকাল আসলাম। অ্যাকচুয়ালি আজকে এখানে একটা ইভেন্ট রয়েছে। কি ইভেন্ট রয়েছে সেটা তো তোমরা দেখবেই। একটা কথা বলতে পারি, তোমরা এই ভিডিওটা স্কিপ না করে দেখো, তোমরাও সারপ্রাইজ হয়ে যাবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে, ঠিক যেমন ভাবে আমার লেগেছিল আমি যখন ফার্স্ট টাইম এখানে ঢুকি, এই ভেনিউতে চলে আসি। আর তারপর যখন ভেতরে আমি এন্ট্রি নিই, এখানকার পরিবেশ দেখে ও মাই গড। দেখো ফার্স্টেই আমরা ভেন্যুতে ঢুকে দেখতে পাই যে এখানে ফ্রি ক্লাসেস স্টার্ট হয়ে গেছিলো, আর সমস্ত স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল। আর এবার আছে তোমাদের জন্য ধামাকা। এই দেখো, এটাই ধামাকা। ইয়েস, এগুলো সব কটা কেক, আর এগুলো সব খাওয়া যায়। ভাবা যায় বলো ব্যাপারটা? একদম অবাক করা ইউনিক একটা জিনিস তোমাদের জন্য আমি কিন্তু নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা ছিল ওয়েডিং থিমের উপর কেক। আর এই যে সানফ্লাওয়ার দেওয়া কেকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার দিদিভাই এখানে প্রেজেন্ট করেছিল। আর তারপর প্রত্যেকটা কেকই যেহেতু ওয়েডিং থিমের উপর ছিল, এত সুন্দর সুন্দর ছিল যে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা কেকে এত সুন্দর করে ডিটেলিংয়ে কাজ রয়েছে, যেটা দেখেই বোঝা যাচ্ছিল যে কন্টেস্টেন্টরা ঠিক কতটা পরিশ্রম করে, কতটা খেটে এই কেকগুলোকে কিন্তু ফুটিয়ে তুলেছেন। অ্যাকচুয়ালি এটা ছিল একটা ইন্টারন্যাশনাল কেক কম্পিটিশনের ইভেন্ট, যেটা অর্গানাইজ করেছিলেন আতিকুর রহমান স্যার। যারা যারা কেক বানাতে ভালোবাসো তারা নিশ্চয়ই আতিকুর রহমান স্যারের নামটা তোমরা শুনে থাকবে। আর তার কাজ, তার অর্গানাইজ করা এই ইভেন্টে যে প্রত্যেকটা কন্টেস্টেন্ট এত সুন্দর সুন্দর কাজ করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার না করলেই নয়। তাই জন্যই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, আর তোমরাও দেখার সুযোগ পাও যে এত সুন্দর সুন্দর কেকও হয়। হ্যাঁ, অনেকেই আছে যারা জানে না যে কেকেরও এত ভ্যারাইটি হতে পারে। আমি তো দেখে অবাক, মানে এত সুন্দর লাগছিল, কি বলবো, মুখ দিয়ে শুধু সুন্দর কথাটাই বেরোচ্ছে। যাই হোক, তো বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো আর এনজয় করো কেকগুলোকে। অ্যাকচুয়ালি কেকের এত ডিটেলিংয়ে ভিডিও তো আমি দিতে পারছিলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো। তোমরা যারা চাইছো ভালোভাবে কেকগুলোকে দেখতে, তারা প্লিজ ভিডিওটাকে একটু স্লো করে দেখে নিতেই পারো। কেকগুলো কিন্তু সিরিয়াসলি অসাধারণ, না দেখলে কিন্তু সত্যিই মিস করবে। আর এবার আমরা আসছি ফ্লাওয়ারের ডিপার্টমেন্টে। এই দেখো ফুলগুলো কি অসাধারণ। অবাক করা হলেও এটাই সত্যি যে এই ফুলগুলো কিন্তু তোমরা খেতে পারবে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো কানে, এই কেকগুলো তোমরা খেতে পারবে। আর এক একটা ফুল এত অরিজিনাল মনেই হচ্ছিল না যে এগুলো কোনো পেস্ট দিয়ে তৈরি করা। জাস্ট অপূর্ব লেগেছে এই ইভেন্টটা। কলকাতার বুকে ফার্স্ট টাইম আতিকুর রহমান স্যারের উদ্যোগে এত সুন্দর একটা ইভেন্টের সাক্ষী হলাম। এত সুন্দর একটা কেক কম্পিটিশন ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে। প্রত্যেকটা কন্টেস্টেন্ট কিন্তু ভীষণ খুশি ছিল, কারণ তারা এত সুন্দর পরিশ্রম করে কাজ করেছে। আর এখানে কিন্তু অনেক স্যার ম্যাডামরাও এসেছিলেন, অনেক মাস্টার শেফরাও এসেছিলেন। এখানে শাম্মী স্যার ফেস স্ট্রাকচার বোঝাচ্ছিলেন যে ফেস কি করে তোমরা তৈরি করতে পারো। তারপর এই দেখো আমার দিদি ভাই। যাই হোক, আর এখানে আরেকটা ক্যাটাগরির কেক তোমাদের সাথে আমি শেয়ার করার জন্য চলে এসেছি। আর এখানে কিন্তু এবছরের মাস্টার শেফের কন্টেস্টেন্ট মাস্টার শেফ সুরজ থাপা, মাস্টার শেফ গুরকিরত সিং সবাই এসেছিলেন। আর সবাই এখানে ইভেন্টটাকে এনজয় করেছেন। আর কি বলবো, এই ইভেন্টটা কিন্তু সিরিয়াসলি দারুণ দারুণ ছিল।
আর এখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও ইনভাইটেড ছিল, যেমন তোমরা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছ দেবযানী ম্যামকে। আরও অনেক প্রডিউসাররাও এখানে ইনভাইটেড ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু একটা ধামাকেদার ইভেন্ট স্যার অর্গানাইজ করেছেন, যেটা ভীষণ ভীষণ মনে রাখার মতো। এখানে র্যাম শো অর্গানাইজ করা হয়েছিল। আর এই যে তোমরা মডেল দেখছো, মডেলের ড্রেস বাদে কিন্তু বাকি সব কিছু এডিবল ছিল। হ্যাঁ, এটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি যে সবটাই কিন্তু এডিবল ছিল। আর এই র্যাম শোটা জাস্ট দুর্দান্ত হয়েছে। আর এই সমস্ত মডেলদের সাজসজ্জা অর্গানাইজ করেছেন, মেকআপ করেছেন শুভম চক্রবর্তী স্যার। বিং এ মেকআপ আর্টিস্ট, আমি কিন্তু শুভম চক্রবর্তী স্যারকে ভীষণভাবে অ্যাডমায়ার করি। আমার অপূর্ব লাগে, দুর্দান্ত লাগে ওনার কাজ। যাই হোক, আর এই যে সাউন্ড নয়েজ তোমরা পাচ্ছ, আমি সেটাকে মিউট করিনি, কারণ সেখানকার অ্যাম্বিয়েন্সটা আমি চেয়েছি তোমাদেরকেও ফিল করাতে। এত সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল, তার সাথে এই মডেলরা র্যাম্প ওয়ার্ক করছিল, একটা আলাদা পরিবেশ ক্রিয়েট হয়ে গেছিলো ওখানে। জাস্ট অসাধারণ। এত ভিড়, তার মধ্যে কথা বলা যাচ্ছে না, আমার হেডফোনটার চার্জ শেষ হয়ে গেছে। আর এবার তোমাদের দেখাই, এই দেখো, এই কেকটা কিন্তু মাস্টার শেফ সুরজ থাপা নিজে তৈরি করেছেন, এত সুন্দর কেকটা। আর তারপরে এই রাধাকৃষ্ণ কেকটাও কিন্তু একজন স্যার তৈরি করেছেন, যেটা অপূর্ব লাগছিল দেখতে। প্রতিটা স্যার ম্যাম যারা জাজ হয়ে এসেছিলেন এখানে, তাদের তৈরি করা কিছু কেক তোমাদের কাছে আমি তুলে ধরলাম। তো তোমরা দেখো কত সুন্দর সুন্দর কাজ। অ্যাকচুয়ালি আমার বার্ডস্টার চার্জ শেষ হয়ে যাওয়ার জন্যই আমাকে কিন্তু আজকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে, কি আর করা যাবে। সো দেখো। আর তার কিছুক্ষণ পর সেকেন্ড হাফের র্যাম শো স্টার্ট হয়ে যায়। আর এত ভিড় হয়ে যায় যে আমি দাঁড়ানোর জায়গায় পাইনি, তাই ফটোগ্রাফারের পেছনে গিয়েই দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই দেখো, মডেল যে বইটা পড়েছে সেটাও কিন্তু এডিবল। আর এখানে কিন্তু একজন ম্যাম রবীন্দ্রনাথের গীতবিতান করেছিলেন। আর এই যে এখানে একটা মিউজিকের ওপরে থিম করা হয়েছিল। প্রত্যেকটা মডেল এত সুন্দরভাবে ওয়ার্ক করছিল, আর প্রত্যেকটা জিনিসকে এত সুন্দর করে ক্যারি করেছে, সত্যি খুবই ভালো লেগেছে আমাদের। প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু ভীষণ ভীষণ চেয়ার আপ করেছিল। Stars are the symbol of cosmic home of the country. Different parts of all my আর মডেলদের র্যাম্প ওয়ার্কের পর প্রত্যেক আর্টিস্ট কিন্তু, প্রত্যেকটা স্যার ম্যাম কিন্তু নিজেদের মডেলদের সাথে র্যাম্পের ওয়ার্ক করেছিলেন। আর এই ম্যামই কিন্তু এই মডেলের যা যা এডিবল জিনিস মডেল পড়ে রয়েছে সবটা রেডি করেছেন নিজের হাতে। আর এই বইটা যে একটা কেক, সেটা প্রমাণ করার জন্য উনি ইনস্ট্যান্ট ওখানে কেটে দেখিয়ে দিলেন। মানে জাস্ট অপূর্ব লাগছিল সবটা ওখানে থেকে। আমি খুব ব্লেসড ফিল করছিলাম নিজেকে যে আমি এত সুন্দর একটা ইভেন্টের সাক্ষী ছিলাম সেই দিন। তো তোমরাও একটু দেখো, তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখতে থাকো।
আর সব শেষে যখন এই 3 জন প্রিয় মানুষ একসাথে র্যাম্পে ওয়ার্ক করে তখন তাদের যে কাজ, তাদের যে পরিশ্রম সফল হয়েছে সেটা সেখানকার কন্টেস্টেন্ট, সেখানকার মানুষজনের চিয়ারে পেয়ে বুঝতেই পারছো। তারা চিৎকার করে করে বোঝাচ্ছিল যে তাদের ঠিক কতটা ভালো লেগেছে এই ইভেন্টটা। আর এইখানে হয়েছিল প্রাইজ ডিস্ট্রিবিউশন, তারপরে স্যার ম্যামরা কিছু কিছু স্পিচ দিয়েছেন। আর সব থেকে বেস্ট পার্ট লেগেছে আমার এই ইভেন্টের, প্রত্যেকে কিন্তু কিছু না কিছু নিয়ে গেছে, প্রত্যেকে কিছু না কিছু প্রাইজ পেয়েছে, কেউ কিন্তু খালি হাতে ফিরে আসেনি। তাদের কাজ কিন্তু সত্যি সফল হয়েছে। এত সুন্দর সুন্দর কাজ ছিল প্রত্যেকের, যে কি বলবো, অপূর্ব অপূর্ব, জাস্ট অপূর্ব। আর এখানে কেক গুছিয়ে নিয়ে সবাই বাড়ির দিকে রওনা দিয়েছে। আর সন্ধে হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি সন্ধে না, রাত্রি হয়ে গেছিলো। এই ইভেন্টটা শেষ হওয়ার কথা ছিল 6টার সময়, বাট শেষ হতে হতে 8:30 বেজে যায়। আর এখানে আমি বসেছিলাম কারণ আমার ভালো লাগছিল না, আর দিদি গেছিলো কেক গোছানোর জন্য। যাই হোক, ফাইনালি বাড়ি যাচ্ছি। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।